হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের অগ্নি আর কথার ভাত কাপড়ের অনুষ্ঠান হতে চলেছে। সেখানে অগ্নি কথার জন্য নিজের হাতের সমস্ত খাবার বানিয়েছে, কথার জন্য নিজের পছন্দ মতো শাড়ি এনেছে, যা দেখে কথা খুব আনন্দ পায়। এমনকি কথা আমাদের এভিকে প্রণামও করতে যায়। এভি কথাকে জানায় যে কথার জায়গায় তার পায়ের নিচে নয়, কিন্তু কোথায় সেটা জানতে চাইলে এভি বলে সবকিছু কি এক্ষুনি জেনে নিবি কথা। এইদিকে শশীভূষণ গুহর আনন্দের শেষ নেই। একদিকে বড় নাতি নিজের ইচ্ছায় বিয়ে করছে কথা মাকে, অন্যদিকে তার টনিক বেচা কোম্পানির এত বড় সাফল্য, এই আনন্দ সে আর ধরে রাখতে পারে। আর এই সাফল্যের অনুষ্ঠানে আমাদের শশীভূষণ গুহ চায় বাড়ির সবাই যেন যোগদান করে। কথা দিয়ে বসে যে হ্যাঁ, আমরা সবাই মিলে ওই অনুষ্ঠানে যাব। এরপর তো কথাকে ঘি ভাত রান্না করতে হবে। তার আগে কথা বলে আমরা পরিবারের সবাই আছি, মেজো মানে কেন আজকের অনুষ্ঠানে আমরা সমস্ত কিছু ভুলে মেজো মাকে আপন করে নিতে পারি না, বরঞ্চ মেজো মাকেও আমরা গিয়ে ডেকে নিয়ে আসি। তাই কথা আর লেখা যাচ্ছে চিত্রাকে ডাকতে। চিত্রা তো ঘরে খুব গজগজ করছে যে অনুষ্ঠানে আমাকে ডাকলো না, আমাকে বাদ দিয়ে সমস্ত অনুষ্ঠান হচ্ছে, আমি কি এই বাড়ির জন্য কিচ্ছু করিনি, আমি এদের কাউকে ছাড়বো না। ঠিক সেই সময় কথা আসে, চিত্রাকে অনুষ্ঠানে যোগদান করতে বলে। চিত্রা মনে মনে ভাবে যে এখন এই বাড়িতে আমার অবস্থাটা খুবই খারাপ, তাই কথার সাথে হাত মেলাতে হবে, কথাকে ভালোবাসতে হবে, দিয়ে এই বাড়িতে আমার জায়গাটা পাকাপোক্ত করে নিতে হবে, তারপর আমাকে আমার রূপ দেখাতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমাদের চিত্রা বউ ভাতের অনুষ্ঠানে যোগদান করছে। কথা আর এভি মিলে ঘি ভাত রান্না করে ফেলেছে, সবার পাতে ঘি ভাত দিয়েও ফেলেছে। আর ঘি ভাত খেয়ে সবাই খুব প্রশংসা করে। শোনা যাচ্ছে ঘি ভাত রান্না নাকি আমাদের এভি আর কথা একসাথে করে। এভির মা বলে সমস্ত কাজ এরপর থেকে তোমরা দুজনে একসাথে মিলে কর, বুঝলি অগ্নি। এভি কথা রাজি হয়। এরপর এভি আমাদের শশীভূষণ গুহকে কনগ্রেচুলেশনস করে, কিন্তু বলে যে আমি কি এই টনিক বেচা কোম্পানির সাফল্যের অনুষ্ঠানে যোগদান করতে পারবো না। আমাদের শশীভূষণ গুহ খুব রেগে যায়, বলে তুমি কি জানো ছোড়া, তুমি জানো এই 100 বছর ধরে কত কষ্ট করে আমি এই কোম্পানিটাকে ধরে রেখেছি, তুমি তো জানো না, কিছু তো করলেই না, কি করে জানবে, পাচকগিরিই তো করে যাচ্ছ। এবি বলে আপনি জানেন আমার হাতের রান্নার কত ভ্যালু, সবাই চায় আমি রান্না করে তাদের খাওয়াই। যাই হোক, এই নিয়ে তো নাতি আর দাদুর মধ্যে বিরোধ বেঁধে যায়। এরপর এভি নিজের রুমে চলে যায়, কথাকে বলে খাবারটা নিয়ে রুমে চলে আসিস। এখন সঞ্চিতা ভাবে যে এভিকে একটু শাসন করতে হবে, ও কেন এরকম মুখে মুখে কথা বলে। কথা বলে মা তুমি দাঁড়াও, আমি গিয়ে পাচক মশাইকে বুঝাচ্ছি, তাহলে ঠিক পাচক মশাই যেতে রাজি হয়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে কথা গিয়ে এভিকে বুঝাচ্ছে যে কর্তা দাদু সাফল্যের অনুষ্ঠানে সবাইকে যেতে বল, কেন সমস্ত কিছু ভুলে আমরা কি এই অনুষ্ঠানে যেতে পারি না। আর এইদিকে আমাদের কায়দা কানুনের সবাই এসে এভিকে বলে যে সেখানে কিন্তু একটা রাজকীয় ফোর্ট আছে, সেই ফোর্টেও কিন্তু ঘুরতে পারবো। এভি বলে ফোর্টের রাস্তা ধরেই তো আমাদেরকে সি বিচে পৌঁছাতে হবে, একটা কাজ করি এখন রাজি হয়ে যাই, তারপর আমরা একদম হানিমুন স্পটে পৌঁছে যাব। এখন এভি কথাকে বলে যা বলে দে আমি যাব, দিয়ে দেখে কিনা কথাকে চোখ বন্ধ করে এভি নিয়ে আসছে সমুদ্রের ধারে, মানে যেখানে ওদের হানিমুন স্পট। এখন কথা বলে এখানে তো চলে এলাম, আমরা বাড়ির কাউকে কিচ্ছু জানালাম না, এটা কি ঠিক হলো পাচক মশাই। এভি বলে বাড়ির সবাই জানে যে আমরা 2 দিন বাড়িতে ফিরবো, আমরা কোথাও ঘুরতে এসেছি। দেখা যাচ্ছে সেখানেই আবার পৌঁছে যাচ্ছে প্রণীত বিশ্বাস এভি আর কথার ক্ষতি করতে। সে চাইছে গুহবাড়ির পুরো ধ্বংস হয়ে যায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।